আধা ঘন্টা করে হাঁটাচ্ছে, তারপরে গিয়ে ডিসাইড করছে যে গাড়িতে উঠবো। হ্যালো এভরিওয়ান, তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি ঘোরার জন্য। এখানে আমি আর সৌভিক ভাই আছি। ও বলছে ওকে খুব সুন্দর লাগছে। তখন অলমোস্ট সকাল 10টা বাজে। তো আমরা খাওয়ার জন্য বেরিয়েছি, তারপর আমরা যাব ঘুরতে। আর পিছনে আছে বিষ্ণু দাদা, সামনে আছে বুলটি, আরও সবাই। তো আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল হচ্ছে মোহনাতে, কিন্তু ঘুরতে যেতে পারিনি কারণ আমাদের ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর আমরা তারপরে খেতে গেছি, সবাই হাত ধুতে গেছে, আমার হাত ধোয়া লাগেনি কারণ সোনা দিদি আমাকে খাইয়ে দিয়েছে। আর দেখো এখানে বিষ্ণু দাদা, সৌভিক সবাই আছে। এবার আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি নিউ দীঘার দিকে। আর এটা হচ্ছে দীঘার জাহাজবাড়ি এই জায়গাটা। আর দেখো নিউ দীঘাতে লোকজন, ওরে বাপ রে বাপ, মনে হচ্ছে ঠাকুরনগরের মেলা হচ্ছে এখানে। পৃথিবীর সব লোক এখানে চলে এসছে। এখানে আমরা হকারিদের মতো ওল্ড দিঘা এরকম করে ডাকছিলাম। ভীষণ রোদ্দুর ছিল, হেঁটে যাওয়া যাচ্ছিল না, আর কোনো টোটোই এখান থেকে যাচ্ছিল না। সবাই বলছিল সামনে থেকে আসো, সামনে থেকে আসো। তারপর আমরা অ্যাট লাস্ট টোটোতে উঠেছি। টোটোতে উঠে আমরা দেখো এখানে মন্দিরটা দর্শন করাচ্ছি, কারণ এটা হচ্ছে পুরীর যে মন্দিরটা আছে সেরকম দীঘার এখানেও করেছে জগন্নাথ মন্দির। আর ওল্ড দীঘাতে দেখো পুরো ফাঁকা একদম, খুব সুন্দর ধুধু, পুরো রোদ্দুর যাকে বলে। আর এখানে দেখো বিষ্ণু দাদা আমাকে শ্যুটটা করে দিচ্ছে এটা। আর কি সুন্দর গান করছে সেটা শোনো। কি সুন্দর যে ঘোড়া, কিন্তু এরা আমার মাথাটা গরম করে দিচ্ছে। যাই হোক, আমার মাথাটা গরম করে দিচ্ছে এরা। প্রথম কথা, আধা ঘন্টা করে হাঁটাচ্ছে, তারপরে গিয়ে ডিসাইড করছে যে গাড়িতে উঠবো। এটা কি কোনো ঠিক? এটা কি ঠিক? ওয়াও, আমি যাব না, আমি এবার মানে এত গরম কিচ্ছু বলার নেই। পুরো মনে হচ্ছে আমরা মরুভূমিতে চলে এসেছি। সবার পায়ের অবস্থা দেখো, যতটুকু ঢাকা ছিল মোটামুটি ততটুকু একটু ফর্সা, আর যতটুকু ঢাকা ছিল না ততটুকু পুরো কালো হয়ে গেছে। সবার মুখটা দেখেই বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে সবার। এবার আমার ভাই আমাকে হেয়ার স্টাইল করে দিচ্ছে, দুই পাশে বেনুনি, খুব সুন্দর করে দেখো। আর এখানে সোনা দিদি কি করছে, এই দুই রোগী মোটামুটি এসেই শুয়ে পড়েছে। এই যে দিদি, সোনা দিদি, আর এটা বুলটি। এখন মোটামুটি দাদাকে একটু সুইমিং পুলে গিয়ে ছবি তুলে দিয়ে আসতে হবে, তার জন্য যাচ্ছি। আমরা যেখানে যাই মোটামুটি ফটো তোলার বন্যা বইয়ে দিই এরকম। দেখো মেয়েদের মতো মোটামুটি একটা ফটোতে তো পোষাবে না কোনোদিনও। ফটোগ্রাফি এত করছি বাবা, কত রকম করে পোজ দিয়ে ফটো তুলছে। এরপর আবার ভিডিও, আবার আমি সৌভিক আবার আমার ভিডিও করে দিচ্ছে। আমি আবার বলছি উল্টে ভিডিওটা কর, তার কারণ এটা ব্লগিংয়ে যাবে তার জন্য। তোমরা যারা বিষ্ণু দাদাকে দেখো তারা দেখো ও কত ফটো তুলতে পারে আর কত ভিডিও করতে পারে। একটু দেখো, ওনার একরকম ফটো সহজে পছন্দ হয় না, সুন্দর করে করতে হয়। এই যে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন আমাদের ট্রেন্ডিং হেয়ার স্টাইল শুরু হয়েছে। ট্রেন্ডিং হেয়ার স্টাইল মানে হচ্ছে আমাদের সবার দুই পাশে এই যে বেনুনি। তো আমরা এখন আবার বেরোচ্ছি। ওই যে শয়তানগুলো আমাদের রেখে চলে গেছে, অসভ্য গুটি চলে যাচ্ছে সব আমাকে রেখে। এখন বাজে 3:30, আর এখন আমরা যাচ্ছি কোথায়? উদয়পুর। তো মোটামুটি ফাইনালি আমাদের ব্রাইডাল মেকআপ কমপ্লিট হয়ে এখন আমরা ব্রাইডাল মেকআপ করি মোটেই কোনো মেকআপ। তাহলে তো লিপস্টিক, তারপরে লিপস্টিক করলেই কি ব্রাইডাল মেকআপ হয়ে যায়? সিরিয়াসলি ব্রাইডাল মেকআপে কয় লেয়ার দেয় পাবলিককে জিজ্ঞেস কর। সেটা আমাদের ভালো আর কে জানে। তাহলে বিকজ আমরা মেকআপ আর্টিস্ট। চারিদিকে দেখছো কি ওয়াও, মানে যেদিকে তাকাবে তুমি সেই দিকেই দেখবে শুধু বিয়ার মদ এইসবই ব্যাপার স্যাপার। উদয়পুর মানেই এটা। তারপর আমাদের কোথায় বসবো একটা টেবিল ঠিক করেছে, আর সেই জায়গাটা জল চলে আসছিলো। আমরা ভেবেছি যে জলের মধ্যে আমরা বসবো কী করে, বাট ওরা বলছিল এই জলটা আস্তে আস্তে সামনের দিকে চলে যাবে, মানে কমে যাবে। এখানে মাছগুলো বাছা হচ্ছিলো যে কী মাছ খাবো বা কী কাঁকড়া নেব। তারপর আমাদের চলে এসছে কাঁকড়া, খুবই টেস্টি ছিল, মোটামুটি কোনো কথা হবে না, এত টেস্টি। ওটা ওদের ওখানে না আলাদা একটা কি যেন একটা মশলা ইউজ করে, বুঝেছি, যেটা আমরা পারবো না। খাইয়ে দেবে ওনার গার্লফ্রেন্ড এসেছে এখানে। যাই হোক, এই যে নিয়ে নিয়েছি কাঁকড়া, দেখা যাক কেমন লাগে।
টেস্টি। এ ভাই তোল তোল তোল, হাতে মেরে তোল। আবার ছেড়ে আসি না। ভালো করছে কষানোটা। কোন গানে নাচ করব মোটামুটি বুঝতেই পারছি না, এত গান। তারপরে আবার আমরা মাছ অর্ডার দিয়েছি, মাছটা খুব টেস্টি। সোনা দিদিকে বলছি ভিডিও করছি তার জন্য রেগে রেগে। তারপর আমরা আবার জলে নেমে গেছি, তার কারণ জলে আমরা একদিনও নামিনি কালো হওয়ার ভয়তে। মোটামুটি কি আর বলবো, এখানে আমার ভাই আছে, ভাই বলছে ফটো তুলে দিতে, ভিডিও করতে, সেটাই বলছিল। আমি ভাই অনেকটা দূর চলে এসেছি, অনেকটা দূর। সবাই মিলে আমরা খুব দুষ্টুমি করেছি এখানে, সবাই দেখো। আর দাদা আমাদের বলেছিল যে আমাদের ভিডিও করে দেবে, ঠিক আছে, সে কিচ্ছু করেনি। দারুণ, দেখো সবাই মজা করছে একটু। এখন এই যে ওরা মাছ টাছ ধরে এসছে। কি করছিস তুই? কি করছিস? দুষ্টুমি করছিস কি? লাইক সিরিয়াসলি? এটা স্টারফিশ। বাবা এসছে আমাদের, কাকিমা এসছে আমাদের। কি ও বাবা, এই স্টারফিশ সবিকে খেয়ে নিত, এই স্টারফিশ সবিকে খেয়ে নিত মাগো। আমার বোন আমার দাপনায় অঙ্গে কাদা চড়ছে। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখ মানে ও নিজেও কাদা মাখবে, সবাইকে কাদা মাখাবে, মানে কাদা সরি বালি মাখাবে। ও টাকা ওঠ, ব্যাগ সাবধান। তো এখন বেরিয়ে গেছি, ও ঘুম থেকে উঠেছে বলে আমাকে বলছে একটু ভিডিও কর দিদি। আমরা চলে এসেছি শাখার দোকানে, শাখা দেখবো। উদয়পুর থেকে এসে আমরা সবাই একটু ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে সবাই খাওয়ার জন্য একটু হোটেলে গেছিলাম। তারপর ওখান থেকে একটু সমুদ্রের পাড়ে গেছি। কি সুন্দর, সত্যি রাত্রেবেলা সমুদ্রটা কত সুন্দর লাগছিল, আওয়াজটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই একটু জানিও। আর আমাদের দুষ্টুমি আবার দেখো। এই যে একটা কর্নার, এইটা কর্নার, এই যে একটা কর্নার, মানে আমি শুয়েছি, মানে কি লেভেলের স্টাইল দিয়ে আমরা শুয়েছি। কোন দিক দিয়ে টেনে এবার সুন্দর মতো ঘুমিয়ে পড়তে হবে আমারও। সকালবেলা আবার ভোরবেলা উঠে আবার যেতে হবে মোহনাতে, তার জন্য এখন ঘুমাতে হবে। তো চলো সকালবেলা দেখা হচ্ছে, বাই বাই।